চৌদ্দগ্রামে শহীদ মিনার ভাঙচুর, সর্বত্র নিন্দার ঝড়। মোহাম্মদ লাভলু, চৌদ্দগ্রাম প্রতিনিধি। কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের আধারে দুর্বৃত্তরা শহীদ মিনার ভাঙচুর করেছে। শুক্রবার দিবাগত রাত 2টার পর উপজেলার গুণবতী ডিগ্রি কলেজের সামনে ঘটনা ঘটে। সকালে শহীদ মিনারে ফুল দিতে এসে 2টি স্তম্ভ ভাঙা দেখে নিন্দা জানিয়েছে সর্বস্তরের মানুষ। জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে বৃহস্পতিবার গুণবতী কলেজের শহীদ মিনার সাজানো হয়। রাত 12টার পর কলেজ কর্তৃপক্ষ ও বিএনপি সহ কয়েকটি সংগঠন ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়। রাত 2টার পর দুর্বৃত্তরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে শহীদ মিনারের 2টি স্তম্ভ ভেঙে ফেলে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার AKM মীর হোসেন ও থানা পুলিশ। এছাড়া উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান ও গুণবতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ মিনার পরিদর্শন করেছেন। গুণবতী ডিগ্রি কলেজের নৈশ প্রহরী শামসুল আলম বলেন, রাত 2টার পর শহীদ মিনারের 2টি স্তম্ভ ভাঙার আওয়াজ শুনেছি। কিছুক্ষণ পর সেখানে গিয়ে কাউকে দেখিনি। গুণবতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি পক্ষ শহীদ মিনার ভেঙেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার বলেন, দুর্বৃত্তরা গুণবতীর শান্ত পরিস্থিতিকে অশান্ত করতেই শহীদ মিনার ভাঙচুর করেছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান বলেন, শহীদ মিনার আমাদের জাতীয় চেতনার প্রতীক। রাতের আধারে শহীদ মিনারের 2টি স্তম্ভ ভেঙে ফেলার তীব্র নিন্দা জানাচ্ছি। গুণবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, স্টাফ কাউন্সিলের সেক্রেটারির নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠনে কাজ চলছে। এদের নেতৃত্বে কমিটি গঠন হলে তারা তদন্ত কাজ করবে। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবনের সামনে বসে আছে, এখান থেকে 2টার পরে সে দুইটা আওয়াজ পাইছে। আওয়াজ পাওয়ার পরে সে লাইট নিয়ে সে ওখানে গেছে, দৌড়াতে পারে না, সে একটু অসুস্থ। সেখানে জায়গা থেকে 2টা পিলার স্তম্ভ এখানে পড়ে গেছে, ভেঙে দিয়েছে এবং সে দৌড়াতে 2টা তার কাছে সবার ফোন নাম্বার নাই, নতুন। তো এখন সে দাঁড়াতে পারে নাই। ঘুরে ঘুরে সে আমাদের টিচারদেরকে জানাইছে। আমাদের টিচাররা সকালবেলা ঘুরে ঘুরে আসি, আমাকে ফোন দিল ফার্স্টে। তার ছবি টবি উঠেছি, আপনার কাছে পাঠাচ্ছি। আমি কাউকে এখন ছবি দিয়ে দেবো। আমরা একটু আলাপ করি। কিছুক্ষণ পরে আমি মানুষের কথা বললাম, আমি আমিকে জানাইলাম। আমি যাবে বলে যে মানে যাই দুঃখ প্রকাশ করলো আর শান্তিপূর্ণ এলাকাটাতে বিশৃঙ্খল অবস্থা করার জন্য গাড়াগাড়ি পায়তারা করতেছে। আপনিও আসেন, আমিও আসতেছি। অবশ্যই দুজন আমরা একাত্রে আসলাম। আসার পরে আমি টিউনের সাথে কথা বলছি। টিউনে বলছে, আপনি একটা জিডি করেন। আমরা সকালে শুনেছি যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এখানে। শোনার পরে প্রিন্সিপাল মহোদয় আমাকে কল দিয়েছেন। তাকে আমরা বলেছি যে একটা ইমিডিয়েটলি থানায় একটা জিডি করার জন্য, এবং হলো একটা তদন্ত কমিটি আমরাও করছি, তাদেরকেও একটা তদন্ত কমিটির কথা বলেছি তদন্ত কমিটি করার জন্য। এবং পুলিশের সাথে থানা যে পুলিশ রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী সকালেই আমাদের পুলিশ সদস্য যিনি আছেন সাব ইন্সপেক্টর অভি, তিনি এখানে আসছেন। এসে হলো যে এখানে বিভিন্ন বক্তব্য, যারা নাইট গার্ড ছিলেন, শিক্ষক ছিলেন বা স্থানীয় রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের সাথে কথা বলছে। এটা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এটাতে আমরা খুব দ্রুতই হলো যে যদি কোনো তদন্তে যদি কোনো কিছু বেরিয়ে আসে আমরা ব্যবস্থা নেব। তদন্ত কার্যক্রম চলমান। শহীদ মিনারে দাঁড়িয়ে জাতিকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, আমাদের ভাষা আন্দোলনে বহু রক্তের বিনিময়ে আমাদের এই শহীদ মিনার, আমরা শহীদদের আত্মত্যাগের জন্য প্রত্যেক বছর আমরা এখানে আসি, এমন ফুল দিই, এমন আমরা শ্রদ্ধা জানাই, এমন আমরা দোয়া করি, মোনাজাত করি। এটা হচ্ছে আমাদের বেসিকতা। গতকাল রাত্রেই ফেব্রুয়ারি রাত্রেই কলেজের শহীদ মিনারে এবার কারা শহীদ মিনার ভাঙচুর করেছে, আমরা সেটা পরিদর্শনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার পক্ষ থেকে আমরা এসেছি। এখানে আমাদের মোটামুটি স্থানীয় নেতৃবৃন্দ সহ সকলে উপস্থিত আছে। তো আমরা সকালে খবর পাওয়ার পরে আমাদের নেতৃবৃন্দকে আমরা অবহিত করেছি। নেতৃবৃন্দ ইতিমধ্যে এসেছেন। আমরা থানা পুলিশকে অবহিত করেছি। ওসি সাহেবের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা ওনাদের টিম পাঠিয়েছেন এবং ওনারা ভিজিট করে গেছে। তো আমরা সশরীরে ভিজিট করে গেলাম। আমরা যারা এই ঘটনা রাতের অন্ধকারে করেছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনের নিকট দাবি জানাবো এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক যারা ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আদায় আনা হোক। এবং এটা আমাদের
শহীদ মিনার আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটা আমাদের জাতীয় জীবনের চেতনার সাথে জড়িত। সুতরাং এটার সাথে যারা ঘটনা জড়িত আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। জামাত ইসলামের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।